গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 10:30। উঠেছি আজকে অনেকটা দেরি করে, প্রায় 8:30টার কাছাকাছি উঠেছি, কারণ মেয়ের আজকে স্কুল ছুটি আছে বলে ওই জন্য একটু দেরি করে উঠলাম। উঠে বাসি কাজ সারলাম, লাড্ডুকে খেতেও দিলাম। আর টিফিনে শুধু পাউরুটি সেঁকেছি আর চা করেছি। আর রান্নাও সেরকম কিছু করবো না, আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে কালকে ফ্রিজে অনেকটা ডাল আছে, ভাত আছে, হয়ে যাবে। কারণ আমার চোখের অবস্থা ভালো নেই, কেন এত অ্যালার্জি, মানে এত চুলকাচ্ছে যে কমছেই না। এত ওষুধ দিচ্ছি তাতেও কমছে না। এই একটা ওষুধ দিয়েছে, এইটা দিনে মানে সারাদিনে 3বার বলেছিল, তবে ডাক্তারকে ফোন করা হলো, উনি বললো 1 ঘন্টা অন্তর অন্তর দিতে, যদি না কমে তারপরে আবার গিয়ে দেখাতে হবে। তো কালকে দেওয়াতে কমেছিল, কিন্তু আজকে সকাল থেকে খুবই চুলকাচ্ছে। আর চুলকানোর পর না এত কড়কড়, যদি চুলকিয়ে দিচ্ছে এত কড়কড় করছে যে আমি আর তাকাতে পারছি না। আমি খুবই মানে মানে একটা অসুস্থ চোখে যদি কিছু হয় না, খুব অস্বস্তি হয়। সেই জন্য রান্নাবান্নার দিকে আমি সেরকম যাচ্ছি না। রাতেরটা আবার রাতেই করবো। ছাতু এনে রেখেছি, যদি ছাতুর পরোটা করি তো করবো, দেখা যাক কী করি। আর ওয়েদার এত ভালো, কালকে রাত্রিরে এত বাজ পড়েছে, বৃষ্টি হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর মেঘ, মানে এত মানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কিন্তু জল অতটা জমেনি, বেশিক্ষণ হয়নি, কিন্তু যেটুকুনি হয়েছে মানে মুষলধার হয়েছে। তো এই একটার দিকে হয়েছে। আর ওয়েদারটা এত ভালো, একদম ঠান্ডা ঠান্ডা, পাখা বন্ধ করেও বসা যাচ্ছে, মানে পাখাটা আমি বন্ধ করে দিয়েছি তাও বসা যাচ্ছে। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ভেজাই আর মেয়েটাকে তুলি। এই যে মজ মজ করে ঘুমাচ্ছে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আলমারির উপরটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার ব্যাগটা আমি তুলে রেখে দিচ্ছি। ব্যাগটা এতটাই ভারী, তোমাদেরকে কি বলবো, আমি একদম তুলতেই পারছিলাম না, কেন এর মধ্যে সব শীতের জিনিসপত্রগুলো আমি রেখেছি। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে বাঁ হাতটা আমার ব্লক আছে, ব্লক হয়ে গেছিলো, এখন ঠিক আছে, কিন্তু ভারী জিনিস আমি তুলতে পারি না। আর আমি ঘর নোংরা একদমই দেখতে পারি না, কখনো এদিক পরিষ্কার করি, কখনো ওদিক পরিষ্কার করি, এরমভাবে ঘরগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। যখন বরের সময় হয় তখনও পরিষ্কার করে, বেশিরভাগটাও সময় পায় না, আমাকেই করতে হয়। যেমন সকালবেলা বাসি ঘর আমি একবার ঝাঁট দিই, তারপর দিদি এসে ঘর ঝাঁট দিয়ে মুছে দেয়। বিকেলবেলা আমি একবার মুছি, আবার রাতেরবেলা শোবার সময় আমি একবার মুছে, তারপরে বিছনা ঝেড়ে মুছে তারপরে শুই। এইভাবে ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। আর ঘর পরিষ্কার থাকলে দেখবে মন ভালো থাকে, শরীরটাও ভালো লাগে। আর আমার তো মানে বিছনার চাদর যদি কুচকেও যায় সেটাকেও আমি টান টান রাখার চেষ্টা করি। আলমারির ওপরগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ব্যাগটা যা ভারী না, এর মধ্যে সব শীতের জিনিসপত্র রয়েছে। এই তুলতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই হাতে তো অতটা জোর পাই না, বাঁ হাতটায়, তাও কোনো রকমে আমি তুলেছি। ওইদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যখন সময় আছে তাহলে আমি শ্যাম্পু করে নিই। আমি এই যে ক্যাস্টার বলছি, এভিয়ন ক্যাপসুল নিয়ে নিয়েছি। এটা আমি দুটো ফাটিয়ে নারকেল তেলের মধ্যে মিশিয়ে নেবো। এই যে নারকেল তেল নিয়েছি, ক্যাস্টার অয়েল হলে ভালো হতো, কিন্তু আমার কাছে ক্যাস্টার অয়েল নেই। এত চুল উঠছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তাই ভাবলাম ক্যাস্টার অয়েল যখন নেই তাহলে দুটো মিশিয়ে একটু শ্যাম্পু করে নিই। আর বাথরুমটা একটু পরিষ্কার করে নেবো। এখনও দিদি আসেনি, আসছে, গেটের আওয়াজ হলো, মনে হয় এসে গেছে। তো চলো, মেয়ে এখানে পড়তে যাচ্ছে, এখন বাজে ঘড়িতে 5:30। ও একাই যায়, আর আসার সময় বাবা না হলে আমি গিয়ে নিয়ে আসি। ঘড়িটা পড়ে গেল হাত থেকে, ঠিক আছে? ঘড়ি ঠিক আছে তো? আসিস টিপে ভালো করে দেখ। দিনকাল ভালো যাচ্ছে না, সেট টপ বক্স খারাপ হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টিতে। হ্যাঁ, আর তো ফোন খারাপ, হাত থেকে পড়ে গেল। এই ফোন বলছি, ঘড়ি ভুলভাল বলছি, মানে ঘড়িটা যে পড়ে গেছে আমি টেনশানে ভুল বলে ফেললাম, যে ফোন পড়ে গেছে। বাবু সাবধানে যাবি, গিয়ে ফোন করবি, ঠিক আছে? তারপরে 7:30 থেকে 8:30, 8:30 থেকে 10টা, ঠিক আছে? যা সাবধানে যাবি, হ্যাঁ। এখন ঘড়িতে বাজে 8টা। আর এই যে সেট টপ বক্স খারাপ হয়ে গেছিলো, সেট টপ বক্স নিয়ে এসছে, এই যে সারিয়ে, এই যে। এখন আমি বাবা রাত্রিবেলা শোবার আগে প্লাগ খুলেই শুই। আর একটু বিদ্যুৎ চমকালে, কালকে যেদিন রাত্রিবেলা বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি সঙ্গে সঙ্গে সমস্ত প্লাগ খুলে দিয়েছি। এখন যাব ছাতুর পরোটা করব, আটা মাখবো। আর কালকে বৃহস্পতিবার, ঠাকুর ঝাড়বো, ঠাকুরের বাসনগুলো সব মাজবো। আর যদি বাবা চলে আসে তাহলে 10টার সময় মেয়ে ছুটি হবে, বাবা চলে আসলো, বাবা নিয়ে আসবে, নাহলে আমি গিয়ে নিয়ে আসবো। ওই জন্য তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সেরে নিই। এই যে বন্ধুরা, খেতে বসে গেছি। এখন বাজে ঘড়িতে 11টা, কারণ এসছে অনেক দেরি করে। এই যে
আর মেয়ে আছে জায়েদের ঘরে, ওরও খাওয়া হয়নি। এই যে ছাতুর পরোটা নিয়ে বসে গেছে, এই দেখো। তো চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে, কারণ আজকে লাড্ডুরও দেরি হয়ে যাবে শুতে অনেকটা। বসো, কি গো? বসে পড়ো। তো চলো বন্ধুরা খেয়ে নি। মানে খাবে কিনা জানি না, ও ওই ঘরে রয়েছে বসে, থাক ওই ঘরে, ওকে আওয়াজ দাও একবার। চলো খেয়ে নি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়িতে 9:30। আমি ওখানে টিফিন করছে, উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, আমি লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি। আমিও নিয়ে নিয়েছি এই যে ছাতুর পরোটা আর চা। কালকে ছাতুর পরোটা করেছিলাম, পুরটা একটু বেশি করেই করেছিলাম আর আটাটা বেশি করেই মেখেছিলাম, যাতে সকালে টিফিনটা হয়ে যায়। আর কালকে ভিডিও শুরু করেছিলাম বন্ধুরা, শেষ করতে পারিনি, কারণ আমার চোখে মানে এত অ্যালার্জি হয়েছে, কালকে আমি তাকাতেই পারছিলাম, মানে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, মানে কড়কড় করছে আর পুরো আবছা লাগছে। জানি না আমার চোখটা ভালো হবে কি হবে না, আমার খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে এত, মানে আজকে শনিবারে দেখেছিলাম, আজকে হয়ে গেল শনি রবি সোম মঙ্গল বুধ, 6-7 দিন হয়ে গেল, 6 দিন হলো আজকে। কিন্তু আমার চোখটা ডাক্তারকে দেখালাম, বললো 1 ঘন্টা অন্তর অন্তর ওষুধ দিতে, তাও দিচ্ছে, তাও কমছে না, মানে সাময়িক কমছে, যেই চোখ চুলকাচ্ছে চোখে হাত দিচ্ছি ব্যাস। জানি না আমার চোখটা ভালো হবে কি না, কি অন্ধ হয়ে যাব, মনে হচ্ছে অন্ধই হয়ে যাবো চোখটা নিয়ে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।